ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা পড়ব হচ্ছে টেন্স। তো হচ্ছে টেন্স আমরা সবাই জানি, বাট হচ্ছে আমরা যেভাবে শিখি আমরা তার থেকে একটু আলাদাভাবে শেখার চেষ্টা করব। লাইক হচ্ছে আমরা নর্মালি যেটা করি যে আমরা হচ্ছে স্ট্রাকচার দিয়ে শিখি, স্ট্রাকচার থেকে তারপরে হচ্ছে আমরা এক্সাম্পলে আসি। তো আজকে আমরা যেটা করব আমরা হচ্ছে এক্সাম্পল থেকে স্ট্রাকচারে আসার চেষ্টা করব। আমার মনে হয় যে এটা ইজিয়ার ওয়ে, এই জন্য আমি এভাবে শেখানোর চেষ্টা করছি। ওকে, ওকে, সো লেটস স্টার্ট। তো টেন্স বলতে গেলে প্রাইমারিলি তো 3 প্রকার, এটা আমরা সবাই জানি। কি কি? ওকে, ওয়েট এ মিনিট। টেন্স 3 প্রকার, এটা আমরা সবাই জানি না? প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। ওকে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্স 3 প্রকার, এটা আমাদের সবারই জানা। বাট প্রত্যেকটারই আবার কি 4 প্রকার করে আছে, তাই না? কি কি আছে? লাইক হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল, এরকমভাবে পাস্ট সিম্পলও আছে, ফিউচার সিম্পলও আছে। তারপরে কি প্রত্যেকটারই হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, কন্টিনিউয়াস টেন্সও আছে। দেন হচ্ছে কি প্রত্যেকটার হচ্ছে পারফেক্ট টেন্স আছে, লাইক প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, আর আরেকটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট? ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা হচ্ছে ওকে, সো আমরা প্রথমে হচ্ছে সিম্পলটার ক্ষেত্রে যাই। ওকে, সো প্রথমে যেটা আসে প্রেজেন্ট সিম্পল। ওকে, সো প্রেজেন্ট সিম্পল আমরা বলেছি যে আমরা স্ট্রাকচার না দিয়ে শেখার চেষ্টা করব। ওকে, সো প্রেজেন্ট সিম্পলের মধ্যে কেমন পড়ে? এর মধ্যে এমন এই টেন্স দ্বারা হচ্ছে এমন সেন্টেন্স বোঝায় যেটা কি না আমরা হচ্ছে কি প্রেজেন্টে হচ্ছে সিম্পলি করে থাকি, এক কথায় বলে। লাইক এখানে নামই হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল। তো আমরা প্রেজেন্টে বা বর্তমানে যেটা সিম্পলি করে থাকি সেটাই হচ্ছে প্রেজেন্ট সিম্পল। হয়তো মানে অতিরিক্ত মানে হচ্ছে ইয়ে হয়ে গেল, লাইক খুব নর্মাল হয়ে গেল, যাই হোক। প্রেজেন্ট সিম্পল মানে যেটা আমরা হচ্ছে প্রেজেন্টে করি। ওকে, যেমন কি আই গো টু স্কুল, হি গোস টু স্কুল, এই টাইপের না প্রেজেন্ট সিম্পল। ওকে, আমরা দু একটা লিখি, লাইক আই ইট রাইস। ওকে, সো এটা একটা প্রেজেন্ট সিম্পলের এক্সাম্পল হলো আই ইট রাইস না। দেন কি হি গোস টু স্কুল। হ্যাঁ, এখানে হচ্ছে কি চিরন্তন সত্যগুলো এর মধ্যে চলে আসে না? লাইক হচ্ছে কি সান রাইজেস ইন দ্য ইস্ট, এই টাইপের এগুলোও চলে আসে না? দেন হচ্ছে কি 2 2 আর 4, এই টাইপের, লাইক যেগুলো হচ্ছে সত্য, চিরন্তন সত্য, ইভেন হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত সত্য, যেটাই হোক, এগুলো সব কি প্রেজেন্ট সিম্পলের মধ্যে চলে আসে। ওকে, এটা আসলে ডিসক্রাইব করার মানে খুব বেশি কিছু নেই, আমরা এটার ওকে, সো এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, ঠিক আছে, যেটা প্রেজেন্টে হচ্ছে সিম্পলি হয়। ওকে, তো আমরা চাইলে এখন প্রেজেন্ট সিম্পলে স্ট্রাকচার দিতে পারি চাইলে। ওকে, স্ট্রাকচার কি হতে পারে? স্ট্রাকচার হতে পারে কি প্রথমে আমরা কি লিখছি এখানে সাবজেক্ট না, আই হি, দুইটাই কি ডেফিনেটলি দুইটাই হচ্ছে সাবজেক্ট। ওকে, দেন হচ্ছে কি আছে ইট, ইট একটা ভার্ব, গোস, এখানে গোটা হচ্ছে ভার্ব আর সাথে হচ্ছে
ইএস যুক্ত হয়েছে, কারণ এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী। সো সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের সাথে এস থাকতে পারে, ইএস থাকতে পারে, যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী, তাই না? যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এস বা ইএস যুক্ত হবে। ওকে, দেন হচ্ছে কি অবজেক্ট বা এক্সটেনশন, যেটাই বলা হোক। এখানে অবশ্যই আমি যে দুইটা এক্সাম্পল দিয়েছি এখানে দিস ইজ অবজেক্ট, রাইট? ওকে, দেন আসি হচ্ছে পাস্ট সিম্পলে। ওকে, সো পাস্ট সিম্পল কীরকম, এটাও একই রকম, লাইক হচ্ছে যে কাজটা হয়েছে পাস্টে এবং সিম্পলি হয়েছে, লাইক আই এট রাইস, তাই না? আমি ভাত খেয়েছিলাম, দ্যাটস ইট, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। বা হি ওয়েন্ট টু স্কুল, আমরা সবগুলো সিম্পলে রাখি, আমরা জাস্ট টেন্স বোঝার জন্য বুঝতেছি, এখানে খুব এক্সট্রা অর্ডিনারি লেভেলের কোনো এক্সাম্পল আমরা দিচ্ছি না, জাস্ট সিম্পলি বোঝার জন্য যতটা সহজে টেন্স শেখা যায় আমরা ততটা সহজে শেখার চেষ্টা করছি। ওকে, সো আই এট রাইস, এটা দেওয়া যায়। দেন হচ্ছে পাঁচ সিম্পলের মধ্যে দেওয়া যায় হি ওয়েন্ট টু স্কুল। ওকে, দেন হচ্ছে এটা স্ট্রাকচার, এটাও খুব সহজেই বোঝা যায় এটা স্ট্রাকচার কী হবে, লাইক সাবজেক্ট প্লাস এই যে এখানে হচ্ছে কি V2, রাইট? V2 মানে কি প্রেজেন্ট পাস্ট টেন্স ইউজ হবে, লাইক ইট এট, গো ওয়েন্ট, আর দেন হচ্ছে অবজেক্ট। ওকে, দেন আসি হচ্ছে আমরা ফিউচার সিম্পলের ক্ষেত্রে। ফিউচার সিম্পলের ক্ষেত্রে সো এখানে হচ্ছে ফিউচার সিম্পল মানে কি, যেটা ফিউচারে হচ্ছে সিম্পলি হবে, রাইট? যেটা এখনও হয়নি ফিউচারে হবে, অ্যান্ড সিম্পল, সব থেকে সিম্পল টেন্স ফিউচারে, রাইট? সো সেটা কি, যেমন হচ্ছে আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। সো লিখি আই উইল ইট রাইস। আর হি গোজ টু স্কুল, এটা হবে কেমন, যে হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। সো এটা স্ট্রাকচার কীরকম হতে পারে? স্ট্রাকচার হতে পারে যে এখানেও সিম্পল খুবই, কোনো মানে লাইক টেন্স যে 12টা আছে এর মধ্যে কোনোটাই যে খুব কঠিন কোনো স্ট্রাকচার এরকম কিছুই না। হ্যাঁ, যাই হোক। ওকে, এখানে উইল বা শ্যাল যে কোনোটাই আসতে পারে। ওকে, দেন হচ্ছে উইল বা শ্যাল এর পরে অলওয়েজই হচ্ছে কি ভার্বের বেস ফর্মটাই বসে, লাইক বি অন, দেন হচ্ছে অবজেক্ট। ওকে, সো এটা গেল আমাদের সিম্পলের পার্ট। সিম্পলের পার্টটা আমাদের শেষ। ওকে, সিম্পলের পার্টটা আমাদের শেষ। তো আমরা চাইলে একই স্ক্রিনেই 3টা রাখতে পারি। ওকে, লেটস ট্রাই। সো সিম্পলে পরে যেটা আসে সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস, রাইট? কন্টিনিউয়াস, ওকে, লেটস ট্রাই। ওকে, সো কন্টিনিউয়াসে আসি। সো ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস বানানটা একটু খেয়াল করতে হবে, লাইক এখানে হচ্ছে ঠিক আছে, টিআই, এইখান থেকে ভুল হয় আমাদের, NUOUS, কন্টিনিউয়াস। ওকে,
সো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস এটাও মানে নাম থেকেই বোঝা যায় যে যেটা প্রেজেন্টে হচ্ছে এবং যেটা কন্টিনিউয়াসলি হচ্ছে উইদাউট এনি পজ, তাই না? প্রেজেন্টেই হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে। যেমন হচ্ছে কি আই এম রিডিং, আই এম রাইটিং, বা আই অ্যাম ওয়াচিং টেলিভিশন। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস টেন্সটা মেবি সিম্পলের পরে সব থেকে সহজ হচ্ছে কন্টিনিউয়াসটা। ওকে, দেন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সো পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে কী আছে যে কোনো একটা কাজ পাস্টে হচ্ছিল এবং সেটা পাস্টে কন্টিনিউয়াসলি হচ্ছিল উইদাউট এনি পজ, রাইট? সো যেমন হচ্ছে কি আই ওয়াজ রিডিং বা হি ওয়াজ রিডিং। দেন হচ্ছে যে আই ওয়াজ ওয়াচিং টেলিভিশন। ওকে, এখানে এমনও হতে পারে দে, লাইক দে ওয়্যার, দে ওয়্যার প্লেইং, দে ওয়্যার প্লেইং ব্যাডমিন্টন। ওকে, এখানে দিলে কেমন হতো যে দে আর প্লেইং ব্যাডমিন্টন। ওকে, এটা গেল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। দেন হচ্ছে আসি আমরা ফিউচার। কন্টিনিউয়াস। ওকে, সো ফিউচার কন্টিনিউয়াস কি? ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে এমন যে যে কাজটা হচ্ছে ফিউচারে হবে এবং হচ্ছে ফিউচারে সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, রাইট? সেটা কেমন হতে পারে বাংলায় যদি আমরা বলি যে কাজটা ফিউচারে শুরু হবে এবং সেটা ফিউচারে চলতে থাকবে, তাই না? কন্টিনিউয়াসলি চলতে থাকবে উইদাউট গিভিং এ পজ। যেমন কি আমি পড়তে থাকবো, এই টাইপের না? আমি পড়তে থাকবো, তারপরে কি আমি টিভি দেখতে থাকবো, আমি তারা হচ্ছে ব্যাডমিন্টন খেলতে থাকবে। তো এই যে খেলতে থাকবে, পড়তে থাকবে, এই টাইপের যেগুলো, সেগুলো কীভাবে লেখা যায় ইংলিশে? ওয়েল, সো সেগুলো লেখা যায় হচ্ছে লাইক আই উইল বি রিডিং, রাইট? আই উইল বি রিডিং ফিউচারের ক্ষেত্রে। প্রেজেন্টের ক্ষেত্রে ওকে, সো ফিউচারের ক্ষেত্রে কীভাবে লেখা যায় যে আই উইল বি রিডিং এ বুক। ওকে, এক্সটেনশন। দেন কি লেখা যায় যে আই উইল বি ওয়াচিং টিভি। ওকে, দেন লেখা যায় দে উইল বি প্লেইং ব্যাডমিন্টন। ওকে, সো প্রত্যেকটার স্ট্রাকচার লেখা যায় এতটা, এগুলো এই স্ট্রাকচার, যাই হোক স্ট্রাকচারগুলো এখানে এতটাই মানে সহজ আর লেখার দরকারই নেই এরকম একটা মনে হয়। ওকে, অ্যাম ইজ আর প্রেজেন্টের ক্ষেত্রে, তাই না? অ্যাম ইজ আর এক ইজ কখন আসবে? ইজ হচ্ছে কি হি ইজ রিডিং, এরকম আর কি, হি ইজ প্লেইং। ওকে, সো সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস তারপরে আর কি এক্সটেনশন বা যেটাই বলা হোক। সরি, যাই হোক অ্যামিজারের পরে কি ভার্ব প্লাস আইএনজি হয়, তাই না? ভার্ব প্লাস আইএনজি হয় এটা। ওকে, ভার্ব প্লাস আইএনজি অ্যামিজার আসলে তো সেখানে ভার্ব প্লাস আইএনজি হবেই, তাই না?
অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যেটাই আসুক ভার্ব প্লাস আইএনজি তো হবে। ওকে, এটা মেনশন করতে হবে স্ট্রাকচারের মধ্যে। সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর, প্রেজেন্টের ক্ষেত্রে অবশ্যই অ্যাম, ইজ, আর। দেন হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি, অ্যাম, ইজ, আর থাকলে ভার্ব প্লাস আইএনজি আসবে, এটাই স্বাভাবিক। আর দেন হচ্ছে অবজেক্ট। ওকে, দেন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি আমরা যাই, এখানে স্ট্রাকচার কী হবে, এখানে অবশ্যই সাবজেক্টই হবে প্রথম। দেন হচ্ছে এখানে যেটা হবে ওয়াজ বা ওয়্যার হবে, এখানেও ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্বিং বলতে পারো। দেন হচ্ছে কি অবজেক্ট। ওকে, দেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যদি যাই আমরা, সরি স্ট্রাকচারটা হবে যেটা, সেটা হচ্ছে কি সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট প্লাস এখানে হবে কি উইল অথবা শ্যাল। ওকে, উইল অথবা শ্যাল। দেন যেটা হবে বি হবে মাস্ট। ওকে, বি হবে, এটা মনে রাখতে হবে, উইল বি। আবার হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, প্লাস অবজেক্ট রিডিং, প্লাস এক্সটেনশন থাকলে থাকলো, না থাকলে না থাকলো। ওকে, দেন হচ্ছে দেন যেটা আসে সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস, দেন আসে হচ্ছে পারফেক্ট। ওকে, সো পারফেক্টের মধ্যে ওকে, সো পারফেক্টের মধ্যে প্রথমে আসে কি প্রেজেন্ট পারফেক্ট। আমি সবগুলো একটু লিখে নিই। প্রেজেন্ট পারফেক্ট, আচ্ছা ওয়ান বাই ওয়ান যাই। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে কি একটা কাজ হচ্ছে যেটা প্রেজেন্টে করা শেষ কাজটা, বাট ওই কাজটার রেজাল্ট এখনও মানে বর্তমান, এই টাইপের। হ্যাঁ, যেমন হচ্ছে কি আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, এই টাইপের। তারপরে হচ্ছে যে আমি বইটা পড়েছি, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, যে কাজটা হয়েছে এবং কাজটার ফলাফল এখনও বর্তমান। ঠিক আছে, ওকে, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের মধ্যে। পারফেক্ট আর পারফেক্ট যখনই বলা হয় তখনই হচ্ছে এখানে হ্যাভ অথবা হ্যাজ আসে। ওকে, পারফেক্ট মানেই হচ্ছে ওখানে হ্যাভ। ওকে, ওয়েট এ মিনিট, যখনই বলবে পারফেক্ট তখনই আমাদের এটা ধরে নিতে হবে যে এখানে হ্যাভ আসবে অথবা হ্যাজ আসবে অথবা হ্যাড আসবে। পারফেক্ট মানে এগুলো আসবেই, মাস্ট, আসতেই হবে। পারফেক্ট হলেই হ্যাভ, হ্যাজ এগুলো আসবে। ওকে, সো প্রেজেন্ট পারফেক্টের মধ্যে কোনটা আসে? সো প্রেজেন্ট পারফেক্ট যেটা কি আমি ভাত খেয়েছি, যে আই হ্যাভ ইটেন রাইস, রাইট। দেন হচ্ছে আমি বইটা পড়েছি, আই হ্যাভ রেড দ্য বুক। ওকে, সো এখানে কিন্তু এটা রিড না, রেড, V2 পাস্ট ফর্ম। ওকে, দেন হচ্ছে চাইলে এটা প্যাসিভেও করা যায়, লাইক দ্য রেজাল্ট হ্যাভ বিন পাবলিশড, বাট ওইটার মধ্যে আমরা যাবো না আপাতত, আমরা এটা সিম্পলে রাখার চেষ্টা করছি। ওকে,
লাইক এখানে আমরা যদি অ্যাক্টিভেই বলতে চাই, দ্য টিচার হ্যাজ পাবলিশড দ্য রেজাল্ট। ওকে, সো এটা স্ট্রাকচারে আমরা পরে আসি, স্ট্রাকচার আমরা শেষে আসবো। আমরা এই স্ট্রাকচার নিয়ে মাথা কামাবো না, আমরা হচ্ছে মিনিং নিয়ে কনসার্ন হব। Like we should be concerned about the meaning, about the sentence, about the tense itself, not the structure. Okay? যেমন এই যে বাংলায় যখন আমরা কথা বলি, সেই টু সে আমি বললাম যে হচ্ছে আমি হচ্ছে ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, তো এটা বললে আমি বুঝতে পারি যে ওকে কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাচ্ছি, কাজটা চলছে, এটা কন্টিনিউয়াসলি চলছে এবং এটা প্রেজেন্টেই চলছে। তো এখানে তো আমি ভাবি না যে আমি সাবজেক্ট, ভাত কর্ম, খাচ্ছি ভার্ব, খাচ্ছি প্রেজেন্টের ভার্ব, এগুলো কিন্তু আমরা ভাবি না। বাট ইংলিশে যখন আমরা করতে যাই তখন কেন যাই না আমরা এই স্ট্রাকচারগুলো নিয়ে খুব মাথা ঘামাই। বাট আমার মনে হয় যে স্ট্রাকচার নিয়ে এভাবে বেশি মাথা ঘামাতে গেলে আমাদের আসলে ইংলিশটা অনেকটা ভাষা হিসেবে না শিখে গ্রামার হিসেবে শেখা হয়, যেটা আমার মনে হয় ওর থেকে ভালো আমরা ভাষা হিসেবে শিখি, সেটা আমার মনে হয় বেটার। ওকে, সো আমরা হচ্ছে পাস্ট পারফেক্টের কিছু এক্সাম্পল দেখি। সো পাস্ট পারফেক্টের মধ্যে পড়ে হচ্ছে যেমন এটা হচ্ছে কেমন যে অতীতে মানে কাজটা হয়েছিল বাট কাজটার প্রভাব তখনও বর্তমান ছিল। হ্যাঁ, লাইক উপরেগুলোর থেকেই যদি আমি দিই যে টিচার রেজাল্ট পাবলিশ করেছিল, দ্য টিচার হ্যাড পাবলিশড দ্য রেজাল্ট, আমি বইটা পড়েছিলাম, আই হ্যাড রেড দ্য বুক, রাইট, আই হ্যাড রেড দ্য বুক। ওকে, দেন হচ্ছে আই হ্যাড ইটেন রাইস, এই টাইপের। ওকে, সো আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড রেড দ্য বুক, দ্য টিচার, এখানে কিন্তু সবই এক। হ্যাঁ, ওকে, বোঝার সুবিধার্থে আমি যদি সবগুলো কপি করে পেস্ট করি। ওকে, জাস্ট হ্যাড, দ্যাটস দ্য ডিফারেন্স ইয়ার। দেন হচ্ছে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টের মধ্যে সো এখানে যেটা হবে, ফিউচার পারফেক্টও খুব জটিল কিছু না, এটাও হচ্ছে একই রকম যে ফিউচারে কোনো একটা কাজ আমি করে থাকবো এই টাইপের। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমি কাজটা করে বসে থাকবো এই টাইপের একটা ব্যাপার। ওকে, লাইক আই উইল হ্যাভ ইটেন রাইস, মানে আমি ভাত খেয়ে থাকবো এই টাইপের। আই উইল হ্যাভ রেড দ্য বুক, আমি বইটা পড়ে থাকবো, পড়ে মানে আমার পড়া শেষ হয়ে যাবে, পড়ে আমি বসে থাকবো এই টাইপের। ওকে, দ্য টিচার উইল হ্যাভ পাবলিশড দ্য রেজাল্ট, এই টাইপের। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে এমন ফিউচার পারফেক্ট বলতে যে আমরা হচ্ছে কাজটা করে বসে থাকবো টাইপের। শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, বাট পারফেক্ট টেন্স বলতে এরকমই, এখানে হ্যাভ মাস্ট থাকবে, হ্যাভ বা হ্যাড, যেহেতু এটা ফিউচারে কথা বলছি আমরা। সো এখানে যেটা হবে যে মাস্ট হচ্ছে এখানে হ্যাভ থাকবে, হ্যাভ থাকবে ফিউচার যেহেতু। ওকে, ওকে, উইলের পরে মাস্ট হ্যাভ। ওকে, সো আমরা লিখে ফেলি যে আই উইল হ্যাভ ইটেন রাইস, দেন হচ্ছে কি আই উইল হ্যাভ read the book, then হচ্ছে the teacher will have published the result. Okay, that's it. এখন আমরা স্ট্রাকচার লিখতে পারি, যেটা যদিও কোনো দরকার নেই বাট আমরা লিখতে পারি। কোনো দরকার নেই বলাটাও হয়তো ভুল,
এনিওয়ে, যদি কখনো কোয়েশ্চেন এমনই করে যে স্ট্রাকচারটা বলো, তো তুমি সেটা সেন্টেন্স থেকেই বের করে নিতে পারবা, বাট স্টিল আমরা লিখে স্ট্রাকচার। স্ট্রাকচার হচ্ছে অবশ্যই সাবজেক্ট আছে, তাই না? ওকে, স্ট্রাকচারটা যদি কোনো স্টুডেন্ট এখন দেখো এই ভিডিওটা, তুমি চাইলে স্ট্রাকচারটা নিজের থেকে চিন্তা করতে পারো যে কী হবে। ওকে, ওকে, সো এখন আমি লিখে দিই। ওকে, সো যেহেতু প্রেজেন্ট, সো এখানে হ্যাডটা থাকবে না, এখানে হ্যাভ আসতে পারে, অর এখানে হ্যাজ আসতে পারে। দেন তুমি দেখতেই পাচ্ছ V3 ইউজ করা হয়েছে না, আই হ্যাভ রেড দ্য বুক, আই হ্যাভ রেড দ্য বুক, বিটেন রাইস, এট ইটেন। ওকে, সো এখানে হচ্ছে কি V3, রাইট? V3, হ্যাঁ। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে হ্যাভ, হ্যাজ, হ্যাড যে কোনোটাই থাকুক, এরপরে অবশ্যই কি V3 আসে, রাইট? অলওয়েজ V3 আসে, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো V3 প্লাস কি অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট এটা আসলে অবজেক্ট কি না এটা বের করারও কিন্তু একটা সিস্টেম আছে, রাইট? লাইক হচ্ছে এখানে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। কি খেয়েছি? হোয়াট হ্যাভ আই ইটেন? অ্যান্সার হচ্ছে রাইস। সো এই যে রাইস অ্যান্সারটা আমরা পাইলাম ভার্বকে প্রশ্ন করে, সো এখানে রাইসটা হচ্ছে অবজেক্ট। তারপরে ধরো আই হ্যাভ রেড দ্য বুক, আমি বইটা পড়েছি। আমি কি পড়েছি? আমি বইটা পড়েছি। বুক, আই হ্যাভ রেড দ্য বুক, সো এখানে বুকটা হচ্ছে অবজেক্ট। দেন দ্য টিচার হ্যাজ পাবলিশড, টিচার কি পাবলিশ করছে? দ্য রেজাল্ট, সো দ্য রেজাল্ট ইজ অ্যান অবজেক্ট হেয়ার। ওকে, সো এটা গেল স্ট্রাকচার। দেন হচ্ছে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে স্ট্রাকচারে আসি। স্ট্রাকচার এখানে কি হতে পারে? এটাও খুবই সিম্পল না, সাবজেক্ট অবশ্যই হ্যাড হবে যেহেতু পাস্টে তো হ্যাজ বা হ্যাভ হয় না, তাই না? দেন এখানেও হচ্ছে V3, দেন হচ্ছে অবজেক্ট, দ্যাটস ইট। হ্যাঁ, তুমি চাইলে এখানে এক্সটেনশনও অ্যাড করতে পারো, লাইক দ্য টিচার হ্যাড পাবলিশড দ্য রেজাল্ট বিফোর 12th January. ওকে, বিফোর 26th December দেওয়া যেতে পারে না, দিলাম এটা এক্সটেনশন হয়ে যাবে। এক্সটেনশনটা আমি লিখতেছি না, লেখার আসলেও দরকার নেই, এক্সটেনশনটা আমি কেটে দিই। এক্সটেনশনটা তোমার সেন্টেন্সে থাকতেও পারে, নাও থাকতে পারে। মেবি দিস ইজ ওয়ান রিজন বিহাইন্ড ওয়াই উই শুড ফোকাস মোর অন দ্য সেন্টেন্স, নট দ্য গ্রামার অর নট দ্য স্ট্রাকচার। যে স্ট্রাকচারের মধ্যে অনেক কিছু থাকে না, থাকার দরকারই নেই। ওকে, স্ট্রাকচার ইজ দ্য বেসিক ফরম্যাট অফ দ্য সেন্টেন্স, নট দ্য হোল সেন্টেন্স। ওকে, সো ফিউচার পারফেক্টের স্ট্রাকচারটা আমরা একটু লিখে ফেলি। সো এটা যেটা হবে যে এটাও সহজ না, সাবজেক্ট প্লাস হচ্ছে উইল বা শ্যাল। ও বাই দ্য ওয়ে, হ্যাঁ, যখনই উইল থাকবে ওখানে কিন্তু শ্যালও আসতে পারে, দে আর সিমিলার। অ্যান্ড এখানে হ্যাভ থাকবে যেহেতু এটা ফিউচার। পাবলিশড, সো V3 প্লাস হচ্ছে অবজেক্ট। সো তিনটা হয়ে গেল আমাদের। দেন হচ্ছে আর একটা বাকি থাকে। সো নেক্সটটা আমরা হচ্ছে আমরা চাইলে এখানে রাখতে পারি, বাট আমি জানি না মোবাইল স্ক্রিনে এটা আমার মনে হয় অনেক ছোটো দেখা যাবে। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে
এরকমই থাক, লেটস কিপ ইট লাইক দিস। Okay, so now we will learn the final classification of tense, and that is perfect continuous. Okay, so perfect continuous, this is just like the perfect tense. Okay, just ডিফারেন্সটা হচ্ছে যে ওকে আমরা এটা লেটস গো ইনসাইড। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এখানে নাম থেকে তোমার অনেকটা মানে আইডিয়া করতে পারবা। ওকে, প্রেজেন্ট পারফেক্ট তুমি অলরেডি পড়ছো, যেটা হচ্ছে কেমন যে ভবিষ্যতে কোনো একটা কাজ হয়ে থাকবে, রাইট? সরি প্রেজেন্ট পারফেক্ট। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা হচ্ছে কি যে প্রেজেন্টে যখন আমরা প্রেজেন্ট পারফেক্টে কথা বলি, দিস ইজ লাইক যে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। ওকে, সো এটা হচ্ছে এমন যে যেহেতু পারফেক্ট বলছে তার মানে হচ্ছে কাজটা শুরু হয়েছে, এবং যদি শুধু পারফেক্ট হতো তাহলে কাজটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে, বাট রেজাল্ট এখনও শেষ হয়নি। আর যেহেতু কন্টিনিউয়াস বলছে তার মানে হচ্ছে কাজটা শুরু হয়েছে এবং এখনও কন্টিনিউয়াসলি চলছে উইদাউট ইন্টারাপশন। ওকে, সো কেমন হতে পারে যে কাজটা শুরু হয়েছে এবং এখনও চলছে? যেমন কি বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, তাই না? ইট হ্যাজ বিন রেইনিং, রাইট? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং দিতে পারো। তারপরে হচ্ছে আমি ভাত খাচ্ছি। ওকে, এটা না বলে আমরা বলি যে আমি পড়তেছি 2 ঘন্টা ধরে, তাই না? লাইক I have been reading for 2 hours. ওকে, এরকম। সো আমরা লিখে ফেলি। এখানে মানে এই স্ট্রাকচারটা ভালো, মানে লাইক টু ডেসক্রাইব করারই মতো। হ্যাঁ, সো আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 hours। তারপরে হচ্ছে it has been raining since morning। ওকে, আমরা এখানে হচ্ছে ওকে এখানে এক্সাম্পল কি আরও দেওয়া যায়? I have been reading the book for 2 hours. It has been raining since morning. হ্যাঁ, অবশ্যই। They have been playing badminton for an hour. ওকে, স্ট্রাকচারটা আমরা চাইলে লিখে ফেলতে পারি এখনই, আবার চাইলে আমরা পরেও লিখতে পারি, বাট যেহেতু এটা একটু স্পেশাল সো আমরা এখন লিখে ফেলি স্ট্রাকচারটা। ওকে, সো আমরা কী করছি প্রথম সাবজেক্ট, না প্রত্যেকটাতেই সাবজেক্ট, রাইট? দে। ওকে, সো সাবজেক্ট যেহেতু প্রেজেন্ট মাস্ট এখানে হ্যাভ অথবা হ্যাজ আসবে, অন্য কিছু আসার চান্স নেই। এখানে দেখো প্রত্যেকটাতে বিন আছে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট। বিন আছে প্রত্যেকটাতে। ওকে, দেখো বিনের পরে ভার্ব প্লাস আইএনজিও আছে প্রত্যেকটাতে। ওকে, সো এখানে বিন থাকবে অ্যান্ড এখানে ভার্ব প্লাস আইএনজিও থাকবে। ওকে, এটাই হচ্ছে ধরো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্পেশাল যে ব্যাপারটা, যে এখানে বিন থাকে, ভার্ব প্লাস আইএনজি থাকে।
আর পারফেক্ট মানে তো হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড থাকবেই, তাই না? ওকে, সো এখন তোমরা বলো তো যে এই বুকটা এখানে কি অবজেক্ট নাকি না? আর এই যে ফর 2 আওয়ার্স এটা কি অবজেক্ট নাকি না? অবজেক্ট নাকি এক্সটেনশন? একটু চিন্তা করলেই বুঝতে পারবা যে আই হ্যাভ বিন রিডিং, আমি পড়তেছি। হ্যাঁ, তো কি পড়তেছি? হোয়াট হ্যাভ আই বিন রিডিং? অ্যান্সারটা হচ্ছে কি যে বুক। সো বুকটা হচ্ছে এখানে কি ডেফিনেটলি অবজেক্ট। আর ফর 2 আওয়ার্স দিস ইজ লাইক অ্যান এক্সটেনশন, অ্যান এক্সট্রা পার্ট। ওকে, সো অবজেক্ট, দ্য বেসিক স্ট্রাকচার ইজ দিস। দেন কামস হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে কি আসে? লাইক হ্যাভ যেখানে যেখানে আছে জাস্ট হ্যাড হবে, জাস্ট হ্যাড হবে, দ্যাটস ইট। ওকে, আমি পুরোটাই কপি করি। ওকে, আমি যদি হচ্ছে একটু ব্যাখ্যা করি, জিনিসটা হচ্ছে এমন যে আমি হচ্ছে কি 2 ঘন্টা ধরে বই পড়িতেছিলাম এই টাইপের না, পড়তেছিলাম। তারপরে কি ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং, মানে কোনো একটা দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কন্টিনিউয়াসলি হচ্ছিল সকাল থেকে। দেন কি যে দে হ্যাভ বিন প্লেয়িং ব্যাডমিন্টন ফর অ্যান আওয়ার। ওকে, সো কোনো একটা দিন তারা হচ্ছে দে হ্যাড বিন প্লেয়িং ব্যাডমিন্টন, তারা হচ্ছে খেলা করছিল ব্যাডমিন্টন। এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট আমাদের। বাই দ্য ওয়ে এখানে একটা ব্যাপার, লাইক এখানে হচ্ছে সিন্স আসে বা ফর আসে। যখন আমরা এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলতে চাই তখন আমাদের এখানে সিন্স বা ফর আসে, বাট দিস ইজ নট ইনক্লুডেড ইন দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। ওকে, বাট এখানে চলে আসে সিন্স বা ফর। লাইক তুমি এখানে যদি ফর না দাও, আই হ্যাভ বিন রিডিং দ্য বুক, দিস ইজ অলসো এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, like present and perfect and continuous. Okay, forta this is not included in the basic structure. Okay, but এটা আসে। এই যে সিন্স বা ফর তুমি দেখো প্রত্যেকটাতেই আসে। ওকে, সিন্স বলতে বোঝায় যে কখন থেকে হচ্ছে, হ্যাঁ, লাইক একটা টাইম, যে এই সময় থেকে হচ্ছে শুরু হয়েছে আর কি। আর ফর হচ্ছে সময়কাল ব্যাপ্তি, যে ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে। ওকে, সো আমরা কপি করি, বোঝানো শেষ, এটা আমরা কপি করি। ওকে, সো এখানে আমরা যেটা করবো জাস্ট হ্যাড দিয়ে দেবো, নাথিং এলস। তোমাদের বোঝার জন্যই, মানে সুবিধার জন্যই আমি এখানে কপিটা করলাম। ওকে, এখানে নিউ কিছু না, হ্যাড। আর হ্যাড তো জাস্ট একটাই হয়, তাই না? সো হ্যাড। ওকে, দেন কামস হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সো এখানে যেটা হয় এটা হচ্ছে অবশ্যই কি ফিউচারে হবে না, যে ওকে চলো আমরা ফর না দিয়ে একটা এক্সাম্পল দিই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যেটা হচ্ছে যে ফিউচারে কোনো একটা কাজ শুরু হবে এবং এটা পারফেক্ট, লাইক হচ্ছে এটা শুরু হবে, বাট হ্যাঁ শুরু হবে অ্যান্ড হচ্ছে কন্টিনিউয়াস, এবং এটা শেষ হবে না, চলতে থাকবে। যেমন কি আই উইল হ্যাভ বিন ইটিং রাইস, এই টাইপের, রাইট? ওকে, চলো আমরা সেন্টেন্সটা লিখে ফেলি। আর যদি আমরা হচ্ছে এই ফর দিয়ে এই সেম টাইপের রাখতে চাই তাহলে যেটা হবে আই উইল হ্যাভ বিন রিডিং, আই উইল হ্যাভ বিন রিডিং দ্য বুক। চলো আমরা সিম্পল রাখার চেষ্টা করি, এরকমই রাখার চেষ্টা করি আমরা। ওকে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আই গেস। ওকে, লেটস কপি ইট অ্যান্ড পেস্ট ইট। ওকে, এখানে চেঞ্জটা হবে কি জাস্ট এই পার্টটা, আই
will have been reading the book for 2 hours. দেন হচ্ছে কি I will have been, সরি, it will have been, এটা আমরা বলতে পারি না না, যে it will have been raining since morning। এখন তুমি যদি ওয়েদার ফোরকাস্ট দেখে কোনোভাবে বলতে পারো, বাট সেটা বলা আসলে ঠিক হবে না, ইউনো, বৃষ্টি হবে কি না হবে এটা আমরা জানি না। ওকে, দে উইল হ্যাভ বিন প্লেয়িং ব্যাডমিন্টন, উইল হ্যাভ বিন প্লেয়িং ব্যাডমিন্টন ফর অ্যান আওয়ার। আর আরেকটা এক্সাম্পল আমরা এখান থেকেই দিতে পারি যে আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। ওকে, সো স্ট্রাকচারটা আমরা চেঞ্জ করে দিই, উইল বা শ্যাল, যেখানে উইল ওখানেই শ্যাল। দেন হচ্ছে, সরি এখানে একটা বলেছি, উইল হ্যাভ, ওকে সরি, হ্যাভ বা উইল হ্যাভ বিন। ওকে, এটাই। সো এই ছিল হচ্ছে আমাদের চার টাইপ অফ টেন্স, আই মিন প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের সবগুলো টেন্স। টোটাল হচ্ছে 12টা হয়, প্রত্যেকটাই 3টা করে। তো মেইনলি টেন্স যদি তুমি বলতে চাও এভাবে বলতে পারো যে টেন্স হচ্ছে 4 প্রকার: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। দেন হচ্ছে এগুলোর মধ্যে যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রত্যেকটারই একটা করে আসে। সো 3 4 12, 4 প্রকারের হয়ে যায়, সরি আমি 12 প্রকারের হয়ে যায়। ওকে, সো দ্যাটস ইট। ক্লাসটা আই গেস 42 মিনিট হয়ে গেছে, মানে অনেক সময় হয়ে গেছে। যদি এতক্ষণ ধরে কেউ ক্লাস করো তাহলে তাকে অনেক ধন্যবাদ, মানে আসলে এতক্ষণ ধরে আমি নিজেও হয়তো ক্লাস করতাম না। যাই হোক, সো সবাই ভালো থাকো, আর ইংলিশটাকে হচ্ছে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ পড়ো, এটাই আমি চাই। সেই জন্যই আমি হচ্ছে এটা নাম দিয়েছি হচ্ছে আলাদা ইংলিশ। লাইক আমরা এই যে গ্রামার পড়ে পড়ে এত অবসেসড হয়ে যায় গ্রামারের প্রতি, যে আমরা ইংলিশটাকে যেন ভাষা হিসেবে নিতেই পারি না। যেখানে আমরা ইংলিশ দেখে আমরা শুধু গ্রামার খোঁজা শুরু করি। বাট দেখো আমি প্রত্যেকটাতেই কিন্তু হচ্ছে কি সেন্টেন্স আগে লিখছি, দেন আমি স্ট্রাকচার আসছি। স্ট্রাকচার ডাজেন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য সেন্টেন্স কারেক্টলি, অ্যান্ড টু রাইট ডাউন দ্য সেন্টেন্স কারেক্টলি ইউ হ্যাভ টু ফলো দ্য স্ট্রাকচার, রাইট? লাইক হ্যাভের পরে ভিত্রি আসে, এটা তোমাকে মনে রাখতে হবে, তাই না? বিনের পরে যে ভাব প্লাস আইনজি আসে, এটা তোমাকে মনে রাখতে হবে। পারফেক্ট হলে যে হ্যাভ হ্যাজ হয়, এটা তোমাকে মনে রাখতে হবে, বা হ্যাড হয়, এটা মনে রাখতে হবে। ওকে, অবজেক্ট কোনটা, অবজেক্ট কীভাবে বের করে, এটা মনে রাখতে হবে। বাট এর মানে এই না যে তুমি হচ্ছে স্ট্রাকচারের মধ্যে ডুবে থাকবা, তুমি হচ্ছে এটা ভাষা হিসেবে শিখবে না, ঠিক আছে? আই ওয়ান্ট অল অফ ইউ টু লার্ন ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, নট অ্যাজ এ গ্রামার অর এনিথিং এলস। ওকে, ইটস এ ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ইট। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফিজ।